নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিগ ব্রেকিং নিউজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি আজকে যে কথাগুলি বলবেন সেই কথাগুলিতে কি লুকিয়ে আছে সেটা নিয়ে আমি বিশেষ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে তো আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলি শুনবেন। তিনি বাংলার যে দুর্নীতি, বাংলার অপশাসন এবং চোর গুন্ডা বদমাশদের যে তোলাবাজি সেটা বন্ধ করতে তিনি কিন্তু বদ্ধপরিকর। ইন্সপেক্টর থেকে শুরু করে সাধারণ পাবলিক নেতা তিনি কিন্তু কাউকেই ঘুষ নিতে দেবেন না, সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং আগামীতে যে সরকারি ঘরের টাকা ঢুকবে সেই টাকায় যারা 10,000 20,000 টাকা নেওয়ার চেষ্টা করবে তাদের পরিণাম কিন্তু অন্যরকম হবে, সেটা এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন। তো দর্শক, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অবশ্যই সেন্স নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটি যতটুকু পারবে ততটুকুই কিন্তু আপনাদেরকে সঠিক খবর দেওয়ার চেষ্টা করবে, কারণ মিথ্যার ধারে কাছে আমার যাওয়ার ইচ্ছা নেই, আর কারো টাকা নিয়ে আমি নিউজ করি না। আমার সদ্গুরুদেব রামপাল মহারাজজি বলেছেন, তুমি নিউজ করতে পারো কিন্তু তোমাকে সত্য কথা বলতে হবে। তো ভাই, যতটুকু পারবো সত্য কথা বলার চেষ্টা করব। তার মধ্য থেকেও যদি অল্প কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তো চলুন এবার আমরা সেই খবরটি শুনি। 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল। খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়। 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9ই মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। দর্শক, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্য। তিনি বাংলাকে অপশাসন থেকে মুক্ত করার জন্য বদ্ধপরিকর। তিনি বাংলাকে শস্য শ্যামলা কলকারখানায় ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু একটা দুঃখের বিষয় আমি যা দেখতে পাচ্ছি তাতে তিনি সমস্ত কাজকর্মগুলি দক্ষিণবঙ্গে করছেন কিন্তু উত্তরবঙ্গে করছেন না। এটা কিন্তু একটা বিপরীতমুখী আমি বলতে পারি। উত্তরবঙ্গকে শিল্প কলকারখানায় ভরিয়ে দিন, কারণ উত্তরবঙ্গেই শিল্প কলকারখানার দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখব, যতটা পারেন আপনি উত্তরবঙ্গকে শিল্প কলকারখানায় ভরিয়ে দিন, কারণ এই উত্তরবঙ্গ থেকেই কাঁচামালের আমদানি হয় এবং উত্তরবঙ্গবাসী সবথেকে পরিযায়ী শ্রমিক। তো আপনি হয়তো জানেন না যে উত্তরবঙ্গ কেন এত পরিযায়ী শ্রমিক, কারণ উত্তরবঙ্গে বাংলাদেশের লোক একেবারে
বিশেষ করে প্রবেশ করেছে। বাংলাদেশি বেশি প্রবেশ করার কারণে উত্তরবঙ্গের লোকসংখ্যা বেশি হয়েছে এবং কাজকর্মের অভাব হয়েছে। তাই মাননীয় সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে উত্তরবঙ্গকে শিল্প কলকারখানায় ভরে দিন, বিশেষ করে কুচবিহার, জলপাইগুড়ি, মালদহ এই সমস্ত জেলার কাছাকাছি শিল্প কলকারখানা গড়ে তুলুন। আজ আমি যে সরকারের বার্তাগুলি লক্ষ্য করতেছি তাতে বাংলার উন্নতি হওয়া সম্ভব এবং এভাবে যদি বাংলা কাজ করে, তবে আগামী দিনে কি হবে সেটা জনগণই রায় দেবে।